আসসালামু আলাইকুম। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে দার্জিলিং কমলার রিভিউর শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, আপনারা এই যে কমলাটা দেখতেছেন, এটা হচ্ছে দার্জিলিং জাতের কমলা। যদি একেবারে সহজ ভাষায় বলি তাহলে চাতকের কমলা, আবার অনেকে এটাকে সাতকি কমলাও বলে। তো এই কমলার উপর আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কারো না কারো উপকারে আসতেই পারে। সাথে থাকুন। সম্মানিত ভাই বোনেরা, এই যে আপনারা গাছের কাণ্ডটা দেখতেছেন, এটা একেবারে মাটিতে গোড়ার থেকে হিসেব করলে তাহলে 1 ফুট উপরে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এই গাছটার বয়স প্রায় 4 বছর প্লাস, 5 বছর এখনও হয় নাই। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে কিন্তু যে কমলা এবং মালটা মানে অর্থাৎ সাইট্রাস জাতীয় যত রকমের জিনিস আছে সবগুলো কিন্তু জাম্বুরা গাছের রুট স্টকের উপর গ্রেফটিং করা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন প্রায় 5 বছরের কাছাকাছি একটা কমলা গাছ যদি কারো বাড়ি আগে নেয় থাকে, তার বয়স যদি আবার 5 বছর 6 বছর হয়, তার সেই খুশির কথা কিন্তু আর কিছুই হতে পারে না। কিন্তু এই খুশির পিছনে কিন্তু অনেক বেখুশি একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে কীরকম, আমাদের বাংলাদেশে যারা কৃষি গবেষণা করতেছে, যারা কৃষির উপর কি কাজ করতেছে, তাদের কিন্তু অনেক ধরনের জ্ঞানের কিন্তু ঘাটতি আছে। বর্তমানে বাংলাদেশ এবং সারা বিশ্ব কিন্তু এত উন্নতি হয়ে গেছে প্রযুক্তির সময়, কিন্তু এই প্রযুক্তির সময়ও কিন্তু কিছু কিছু সেক্টরে কিন্তু আমাদের বাংলাদেশ অনেক পিছনে পড়ে রয়েছে। তার মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে কি এই কৃষি সেক্টর, বিশেষ করে গাছগাছালি এবং ফলাদি গাছের হিসেবে করলে যদি, তাহলে আমাদের বাংলাদেশের কৃষিরা কিন্তু অনেক পিছনে পড়ে রয়েছে। সেটা বলার কারণ কি হচ্ছে কি, যারা বাড়িওয়ান মালটার বাগান করে অথবা সাইট্রাস গ্রুপের যত রকমের ফ্রুট আছে, এই সমস্ত বাগানগুলো যারা করে, তারা কিন্তু এই বাগানগুলো করে তেমন বেশি লাভবান হতে পারে না। নির্দিষ্ট একটা সময়ের পরে, বিশেষ করে কি 5 বছর 6 বছর পরে যায় কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ঠিক আছে। আর তার আগে কিন্তু নিরলস পরিশ্রম করতে হয়, অনেক অর্থ ব্যয় করতে হয়। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কি, আপনারা দেখবেন আমার কথা মিলিয়ে, আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন ইউরোপের এবং এশিয়া মহাদেশের আরও কত উন্নত মানের দেশের মধ্যে বড় বড় কি মালটা গাছ আছে, যে মালটাগুলো আমরা বাজার থেকে কিনে খাই, যেমন ইউলু মালটা, আফ্রিকার মালটা, সুস্বাদু যে মালটাগুলো আছে, এত বড় বড় গাছ, ঠিক আছে। এক একটা গাছের থেকে প্রায় 10 মণ মালটা হারভেস্ট করতে পারে, এরকম বড় বড় মানসম্পন্ন গাছ পর্যন্ত আছে। কিন্তু তাদের গাছগুলো কিন্তু তেমন ক্ষতিগ্রস্ত হয় না, ধারাবাহিকভাবে ফল দিয়ে যাচ্ছে। বাগানের মালিক কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার তারা কি ইনকাম করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশে এই সাইট্রাস গ্রুপের যদি কেউ বাগান করে, তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং মনের দুঃখে পেরেশানে তারা কিন্তু বাগান কাটতে বাধ্য হয়ে যায়। তো সুতরাং নিম্ন উত্তর, এই ঘটনাটার মূল কারণ হচ্ছে কি, আমাদের যারা কৃষি গবেষণার দায়িত্বরত আছে তারা কিন্তু তাদের জ্ঞানহীনতা। যেমন হিসেব করতে হবে, আমরা যখন রোড স্টকের মধ্যে এটা গ্রেফটিং করতেছি, মালটা বলেন অথবা কমলা বলেন, এটা নির্দিষ্ট একটা সময়ের পরে ডাইব্যাক রোগ চলে আসতেছে, অর্থাৎ ডাল শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে, পাতাগুলো লাল হয়ে যাচ্ছে। তাহলে কি আপনি অন্য কোনো কাজ কাম না করে, পরিবারকে সময় না দিয়ে কি শুধু আপনি গাছের গোড়াতে পড়ে থাকবেন? কখনো না। এত পরিমাণে জৈব ফার্টিলাইজার ইউজ করতে হয়, তারপরেও কিন্তু কেমন জানি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি, অর্থাৎ এক কথায় শেষ, যখন 3 বছর 4 বছর প্লাস হয়ে যায়, তখন গাছটার পাতাগুলো লাল হয়ে যায়, কেমন জানি কি, যদিও বা না মরে 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 এরকম একটা ভাব, ঠিক আছে। এটার মূল কারণ হচ্ছে কি, রুট স্টক। আপনারা যে রুট স্টকের মধ্যে গ্রেফটিং করতেছে, এটা জাম্বুরের, অর্থাৎ আমাদের দেশের সহজ ভাষা বাতাবি লেবুর রুট স্টক। তো এটা কিন্তু উন্নত দেশের মধ্যে এরকম হচ্ছে না। কেন হচ্ছে না? নিশ্চয়ই এখানে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো আমাদের কৃষি গবেষণা অফিসাররা জানে না, তারা এবং এটা জানার জন্য চেষ্টাও করে না। আমি অনেক দিন এটার উপর কাজ করার পরে আমি বাইর করেছি, আপনারাও এটা মিলিয়ে দেখবেন। ফ্লাইং ড্রাগন নামের একটা রোট স্টক আছে। ওইটা কি আসলে কি ফলের নাম নাকি গাছের নাম, এটা আমি বিস্তারিত জানি না, ঠিক আছে। আমি যতটুকু পারছি জ্ঞান অর্জন করতে, আমি ঠিক ততটুকু বলতেছি। এই ফ্লাইং ড্রাগন নামের যে রুট স্টকটা আছে, ওই রুট স্টকের মধ্যে আপনি বাড়িওয়ান মালটা বলেন, চাতকের কমলা বলেন, অর্থাৎ সাইট্রাস গ্রুপের যত রকমই আপনি কি গ্রেফটিং করবেন, তাহলে কিন্তু আপনার এই গাছটা দীর্ঘায়ু হবে এবং ড্রাইব্যাক হবে না এবং পাতাও লাল হবে না। আপনি দীর্ঘ সময় পর্যন্ত আপনি ভালো কি ফল সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে সাধারণ রোট স্টকের মধ্যে গ্রেফটিং করা আর ফ্লাইং ড্রাগন রোট স্টকের মধ্যে গ্রেফটিং করার পার্থক্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, এই যে আপনাদেরকে গাছের গোড়াটা দেখালাম, 4 বছর প্লাস গাছটার বয়স। তো কমলা যে ধরে না, বিষয়টা তেমন না, কমলা কিন্তু ধরে, কিন্তু এটার পিছনে দিন রাত পরিশ্রম করতে হয়, ঠিক আছে। পরিশ্রম করার পরেও, গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জৈব ফার্টিলাইজার ইউজ করার পরেও কিন্তু গাছটাকে আমার পছন্দ মতো আমি কালো আকৃতি করতে পারি না। এটার মূল কারণ হচ্ছে কি, জাম্বুরা গাছের রোট স্টক এই কমলার সাথে এই অথবা মালটার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হচ্ছে না। সেই জন্য এটা আবহাওয়ার সাথে, ওয়েদারের সাথে কভার করে টিকে থাকতে পারে না, সেই জন্য মরেও না। আবার এটা পরিপূর্ণ সবসময় কি স্বাস্থ্যসম্মত ময়শ্চারাইজ ধরে রাখতে পারে না, ঠিক আছে।
তো এখান থেকে আসলে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটে যারা কাজ করে তাদের শিক্ষা নেওয়াটা উচিত। কেউ আসলে বিষয়টাকে খারাপ মনে করবেন না, ঠিক আছে? কারণ যে একবার একটা কোনো কিছুর মধ্যে ইনভেস্ট করে সে জানে এটা যন্ত্রণা কতটুকু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরেকটা ব্যবধান অর্থাৎ ডিফারেন্স আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদেরকে আমি প্রথমে যে গাছটা দেখিয়েছি এটা হচ্ছে কি চাতকের কমলার গাছ, আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি পাঞ্জাবি মালটার গাছ, ঠিক আছে? ওইটা ছিল জাম্বুর গাছের মধ্যে গ্রাফটিং, আর এটা হচ্ছে কি ফ্লাইং ড্রাগন রোড স্টকের উপরে গ্রাফটিং, ঠিক আছে? তবে ফ্লাইং ড্রাগন এটা কি কোনো কোনো ফলের গাছ নাকি এমনি অন্য কোনো বনজ কোনো গাছ এটা আমি জানি না। আমি শুধু রেডিমেড এটা ফ্লাইং ড্রাগন রোড স্টকটা আমি একজন থেকে কিনেছি, ঠিক আছে? আমি দুইটা রোড স্টক কিনেছি, দুইটার থেকে একটা আমার হাতে মারা গেছে, মানে কাটাছিঁড়ে বেশি হয়ে গেছে সেজন্য, আর একটা রোড স্টক আমি সফলভাবে গ্রেফটিং করতে পেরেছি। এই যে পাঞ্জাবি মালটাটা দেখতেছেন, এই পাঞ্জাবি মালটাটা আমি ফ্লাইং ড্রাগন রোড স্টকের উপর গ্রেফটিং করেছি। এই গ্রেফটিং করার কারণে আপনারা দেখেন কত বড় বড় মালটা, আপনারা দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে আরও আছে, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স কত বড় বড় মালটা দেখেন, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স কত বড় বড় মালটা। পাঞ্জাবি মালটা কিন্তু খেতে তেমন বেশি সুস্বাদু না, তবে কি অনেক বড় বড় হয়, ঠিক আছে? তাহলে দেখেন এই পাতাগুলো আপনারা মিলিয়ে দেখেন, কি কালো কালো পাতা দেখেন। এই গাছটাকে দেখলে মনে হচ্ছে না যে এটা কি রোগাশোগা কোনো গাছ, ঠিক আছে? অথচ এটার বয়স কম, এটা হচ্ছে 3 বছর প্লাস, আর সাথে করে কমলার গাছটা হচ্ছে কি 4 বছর প্লাস। ওইটা হাজার চেষ্টা করার পরও 2 বছর 3 বছর স্টিক ছিল, এর পরে কেমন জানি পাতাগুলো লাল লাল হয়ে থাকে। আমি যত রকমের জৈব ফার্টিলাইজার ইউজ করছি, ঠিক আছে? আর এটার গোড়াতে আমি কিছু পাতা পচা সার দিয়েছি, আর কোনো রাসায়নিক সারও দিই নাই, আর অন্য কোনো জৈব পদ্ধতিও আমি ব্যবহার করি নাই, ঠিক আছে? কিন্তু এটা রোড স্টক হচ্ছে কি ফ্লাইং ড্রাগন, সেই কারণে দেখেন এটা আবহাওয়ার সাথে কী সুন্দর ম্যাচিং হয়েছে। তো আমি একটা সাধারণ মানুষ, ছোটোখাটো একটা মানে মিনি বাগান করেছি আর কি, অর্থাৎ বাড়ির আঙিনায়। তা আমি এটার উপর এত জ্ঞান চর্চা করলাম, আর যারা বড় বড় কৃষি অফিসার আছে, সরকার থেকে এতগুলো টাকা বেতন খাইতেছে, তারা বুঝি মানুষের কল্যাণের জন্য এই বিষয়গুলো খুঁটিনাটিগুলো একটু ক্লিয়ার করতে পারে না? এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কি আমার কি ফ্লাইং ড্রাগনের রোড স্টক, দেখেন কত তাজা, কালার দেখলে বুঝা যায় এটা যে মানে কি স্বাস্থ্যসম্মত পুষ্টিকর একটা জিনিস, রোগা শোগা না, ঠিক আছে? তো এই ফ্লাইং ড্রাগন রোড স্টকের উপরে কিন্তু আমি জোর করে, এই দেখেন একটু একটু এখনও চিহ্ন আছে, এই দেখেন জোর করে কিন্তু আমি এই পাঞ্জাবি মালটা গ্রেফটিং করেছি, অর্থাৎ জোর কলম করেছি, ঠিক আছে? তাহলে এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না, কভার হয়ে গেছে। তাহলে দেখেন এটা ফ্লাইং ড্রাগন রোড স্টকের উপরে দেওয়াতে এটা এখনও কি কোনো ধরনের কোনো ডায়বেটিক কোনো রোগ হবে, পাতা লাল হয়ে যাবে এরকম কোনো লক্ষণ নাই, এবং পাশাপাশি কত বড় বড় ফল সে তার শরীরের মধ্যে ধারণ করে টিকে আছে। তো এটা হচ্ছে কি জাম্বুরা গাছের রোড স্টক আর ফ্লাইং ড্রাগন রোড স্টকের পার্থক্য অথবা ব্যবধান। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে না বললেই নয়। এই যে দেখেন এই চাতকের কমলাটা এক পাশে কালো আর এক পাশে কিন্তু হলুদ হয়ে গেছে, তার মানে এটি কি পেকেছে? কখনো নয়, এটা কিন্তু পাকে নাই। এই দার্জিলিং কমলার একটা ব্যাড সাইড আছে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে কি ফ্লাইং জাম্বুরা গাছের রোড স্টকের মধ্যে করলে এগুলো টিকসই হয় না, 3 বছর প্লাস হওয়ার পরে এই পাতাগুলো লাল হয়ে যায়, গাছটা রোগা শোগা বা কমলাও ধরবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু গাছটার আয়ু কম হয়ে যায়, ঠিক আছে? এটা একটা ব্যাড সাইড। দ্বিতীয় কথা হচ্ছে কি দার্জিলিং কমলা খাইতে নিঃসন্দেহে সুস্বাদু, মানে পাকিস্তানে যে কেন আছে, কেনুর থেকে কিন্তু দার্জিলিং কমলা অনেক স্বাদে মানে অনন্য, যদিও দেখতে সুন্দর কম হয়, ঠিক আছে? কিন্তু এই দার্জিলিং কমলার একটা আবার ব্যাড সাইড হচ্ছে কি এইটা যখন গুটির থেকে যখন ধীরে ধীরে মানে কি ম্যাচিউরিটির দিকে চলে যায়, তখন কিন্তু এই রোদের তাপ সহ্য করতে পারে না, এটাকে সানব্রান হয়ে যায়। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, অর্থাৎ রোদের তাপ সহ্য করতে পারে না, যে পাশে রোদ চলে আসে সেই কাছে এরকম ধীরে 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 চামড়াটা শুকিয়ে ভিতরের থেকে রস শোষণ করে খেয়ে ফেলে, ঠিক আছে? তাহলে আপনি মনে করেন একটা দুইটা চারটা গাছ বাড়ির আঙিনায় লাগাইছেন, তো এটা যদি মানে ফল মেচুর হওয়ার আগেই যদি এটা যদি রোদে গ্রাস করে ফেলে, রোদের ভারসাম্য সে রক্ষা করে ধরে রাখতে না পারে, তুলে রেখে আর বালা বলা যায়? আসলে বালা বলা যায় না, ঠিক আছে? পাশাপাশি আপনাদেরকে আমি ওই ফ্লাইং ড্রাগন রোড স্টকের মধ্যে আমি যে মানে পাঞ্জাবি মালটা গ্রেফটিং করেছি ওইটাও একটু করে দেখাচ্ছি, ওইটা কিন্তু কোনো সমস্যা নেই। এখন যেরকম রোদ ওইটা তো সেম রোদ লাগে, কিন্তু এটা রোদের তাপ সহ্য করতে পারে না, আর ওইটা কিন্তু রোদের তাপে কোনো ক্ষতি করতে পারে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। এই মালটাগুলো কিন্তু এখনও ম্যাচিউর হয় নাই, আরও ম্যাচিউর হতে আরও অনেক দিন লাগবে, কিন্তু এগুলো অনেক বড় বড় হয়। দেখেন ওইটাতে যেরকম রোদ লাগে, এখন যেরকম আবহাওয়া ঠিক ওইটাও কিন্তু সেম আবহাওয়া, কিন্তু এটা রোদের তাপ সহ্য করতে পারে না। আর এটা কিন্তু এত বাড়ি রোদের মধ্যেও কিন্তু কোনো কি এক সরিষার দানা পরিমাণে এর কোনো ক্ষতি করতে পারে না। পাশাপাশি গাছটা দেখেন কীরকম স্বাস্থ্যসম্মত, তরতাজা, দেখতে কি ভালো লাগতেছে। আর এটা দেখেন এটার পাতাগুলো কিন্তু লাল হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন পাতাগুলো লাল হয়ে গেছে, কেমন জানি মরে যাবে এরকম ভাব। কমলা আছে বেশি, আর কমে কমলা আছে, আমি কিন্তু ট্রিটমেন্ট দিই নাই, তারপরে কিন্তু এই দেখেন এইটাও সানবান, এইখানে দেখেন দুইটা কমলা একসাথে, এই দেখেন সানবান হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই সানবান থেকে রক্ষা করার উপায় কী?
কারণ উপরে যদি কাপড় দিয়ে ডাকি দিই তাহলে তো এটাও আবার হবে না, অক্সিজেন পাবে না। আবার যদি রোদের উপর সারে দিই তাহলে কিন্তু আবার এক সাইড জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। জ্বলে একটা রাস্তা আছে, পানি মারতে হবে। তো সারাদিন যদি আপনি একটা গাছের মধ্যে পানি মারি থাকেন তাহলে একটা কমলার দাম কত পড়বে? একটা কথার কথা, 1 কেজি কমলার দাম পড়বে 1000 টাকা, 1200 টাকা। এত টাকা দিয়ে মানুষ কমলা কিনে খাবে? সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, পরিশেষে একটা কথাই বলি, কেউ যদি ছাদ বাগানো হোক অথবা বাড়ির আঙিনায় মাটিতে হোক, আপনারা যদি সাইট্রাস গ্রুপের কোনো কিছু মানে কি আবাদ করতে চান তাহলে আপনাদের কাছে একটাই কি আদেশ অথবা পরামর্শ, যেটাই বলেন কেউ খারাপ মনে করবে না, আপনারা ফ্লাইং ড্রাগন রুট স্টকের উপর গ্রেফটিং করা জিনিস সংগ্রহ করার চেষ্টা করবেন। বর্তমানে কিন্তু আধুনিকতার সময় যেমন ঢাকার কয়েকটা বড় বড় নার্সারির মধ্যে কিন্তু এই চারাগুলো চলে আসছে, ঠিক আছে। আমিও তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করেছি সরাসরি যেয়ে, কারণ কুরিয়ারের মধ্যে কোনো কিছু বিশ্বাস করা যায় না। আর সতর্কতা স্বরূপ একটা কথা আপনাদেরকে বলতেছি, কেউ কুরিয়ারের মাধ্যমে কোনো জিনিস সংগ্রহ না করারই চেষ্টা করবেন। যদি এরকম বিশ্বাস থাকে তাহলে আপনি করতে পারেন, কারণ সব মানুষ যে খারাপ আমি বিষয়টা সেরকম বলবো না। কিছু কিছু অসাধু নার্সারিওয়ালা আছে, মানে কুরিয়ারের মধ্যে মানে বলে একটা আর দিয়ে দেয় আরেকটা, ঠিক আছে। তাহলে কুরিয়ারের মালগুলো কিন্তু প্যাকিং করে আসে, আপনি যতক্ষণ পর্যন্ত পেমেন্ট করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো খুলে দেখতে পারবেন না। আর যখন আপনি পেমেন্ট করে ফেলবেন তারপর আপনি বাড়িতে আইলে ওপেন করবেন অথবা এইখানে ওপেন করে দেখলেন যে জিনিসটা আরেক রকম, তখন কি কুরিয়ার আপনাকে টাকা ওয়াপস করবে না? কারণ ওরা তো কোনো দোষ নাই, উনি তো শুধু মাল বুঝিয়ে দেওয়া। তো সেই কারণে যতটুকু পারেন চেষ্টা করবেন কুরিয়ার থেকে না নেওয়ার জন্য, অর্থাৎ মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি সরজমিনে আপনার শরীরকে নিয়ে আপনি দেখে শুনে বুঝে কিনবেন। তবে সবাই যে 2 নম্বরই করে বিষয়টা তেমন না, কেউ এই বিষয়টাকে খারাপ মনে করবেন না। তো আবার এই কথা ঘুরে ফিরে পরিশেষে একটাই কথা, আপনারা যদি সাইট্রাস গ্রুপের কোনো কিছু আবাদ করতে চান তাহলে কিন্তু ফ্লাইং ড্রাগন রুট স্টকের কিন্তু বিভিন্ন রকমের চারা আসছে, যেমন দার্জিলিং কমলা, এই সমস্ত মালটা এবং বাড়িওয়ান মালটা, আফ্রিকান মালটা, আরও বিভিন্ন রকমের, যেমন এই জাপানের ডেকোপন কমলা। ফ্লাইং ড্রাগন রুট স্টকের উপর কেনার সংগ্রহ চেষ্টা করবেন আপনারা, তাহলে কিন্তু কিছু টাকা বেশি যাবে। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনি একটা জাপানের ডেকুপন চারা আপনি কিনলেন, যেটা জাম্বুরা গাছে গ্রেফটিং আছে ওইটা আপনি হয়তো 400 টাকা 500 টাকা দিয়ে পাবেন। আর যেটা ফ্লাইং ড্রাগন রুট স্টকের উপর গ্রেফটিং করছে ওইটা আপনারা হয়তো ওইটার থেকে আরও প্রায় 300 থেকে 200 টাকা বেশি দিতে হবে। তো সুতরাং 300-400 টাকার জন্য আপনি একটা খারাপ জিনিস কেন কিনবেন? আপনি যদি ফ্লাইং ড্রাগন রুট স্টকের কোনো জিনিস কিনেন, এটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে, সতেজ থাকবে, মানে আবহাওয়ার সাথে ভারসাম্য রক্ষা করে টিকে থাকতে পারবে। ফলের স্বাদ মান সব কিছু অক্ষত ধরে রাখবে এবং পাতাগুলো সবসময় সতেজ এরকম তাজা কালো থাকবে। তো এটা হচ্ছে কথা বলতে গেলে অনেক কথা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আসলে আমি সবসময় গুছিয়ে কথা বলার চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য, সেজন্য হাজার চেষ্টা করার পরও ভিডিও আমি শুরু করতে পারি না, ঠিক আছে। তো আজকে এতটুকু পর্যন্ত, যদি একটা কথা আপনাদের কাজে আসে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।